শুভ সকাল বন্ধুরা। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। শিলচর বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১। শীঘ্রই উৎপাদনের হাব হবে অসম। অসমের অর্থনীতির বিকাশ, প্রগতি, কৌশলগত অবস্থানই লগ্নির সম্ভাব্য গন্তব্য। ৫৬ হয়েছে বয়স, অসমের এই ঐতিহাসিক মুহূর্ত দেখিনি, বললেন আসামের মুখ্যমন্ত্রী। লামডিংয়ে ইঞ্জিন কারখানা, দুটো অমৃত ভারত ট্রেন, ৯তলা আইটি পার্ক। অসমের শিল্পপতিদের চাঁদের হাট, আর দেশের ব্যবসায়ী গোষ্ঠীও। ৩০,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা টাটার বিদ্যুৎ ক্ষেত্র। সিমেনে বিনিয়োগ জিন্দালের ৫০,০০০ কোটি টাকা করে বিনিয়োগের ঘোষণা আদানি আম্বানি বেদান্ত গোষ্ঠীর। কামরূপ মহানগর জেলায় ৭৬টি মৌ, কাছাড়ে ১৮৬ কোটির চুক্তি সই। শিলাবৃষ্টিতে বিস্তর ক্ষতি ধেমাজিতে। সেনা অভ্যুত্থানের মুখে বাংলাদেশ, আইন শৃঙ্খলা আমরাই রক্ষা করব ঘোষণা সেনা প্রধানের। ২১ মার্চের মধ্যে ডিটেনশন ক্যাম্পে থাকা বিদেশিদের ফেরত পাঠানো হবে সুপ্রিম কোর্টে কেন্দ্র। এবার বিস্তারিত। সেমি কন্ডাক্টরের পর মোবাইল উৎপাদনের মতো আরেকটি বৃহৎ শিল্প স্থাপনে এগিয়ে এসেছে টাটা গোষ্ঠী। আদানি আম্বানিরা ৫০,০০০ কোটি টাকা করে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। বেদান্ত গোষ্ঠীও ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। লামডিংয়ে লোকোমেটিভ ইঞ্জিন কারখানা, চিকেন নেক এলাকায় ৪টি নতুন রেল লাইন স্থাপন, অসম থেকে দুটো অমৃত ভারত ট্রেনের চলাচল, পানবাজারে ৯তলা আইটি পার্ক স্থাপনের কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাই বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন অসমে বিনিয়োগে সরকারি বেসরকারি ক্ষেত্রের আগ্রহ দেখে উৎফুল্ল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, গত ১ ফেব্রুয়ারি ৫৬ বছর বয়স হয়েছে আমার, কিন্তু অসমের এই ঐতিহাসিক মুহূর্ত কখনোই দেখিনি। গত ৭৫ বছরও এই ধরনের কাজ হয়নি অসমে। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শিল্পপতিদের চাঁদের হাট বসেছিল। টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখর থেকে শুরু করে রিলায়েন্সের মুকেশ আম্বানি, আদানি গোষ্ঠীর গৌতম আদানি, বেদান্ত গ্রুপের অনিল আগরওয়ালা, জেএলডব্লিউ গ্রুপের সজ্জল জিন্দাল, এসআর গ্রুপের প্রশান্ত রুইয়া, গ্রিনকো গ্রুপের অনিল চালমেশেট্টিকে কে নেই। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। ক্ষমতায় এসে নানা সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই বদলের বাংলাদেশেই এখন চরম অরাজকতা। নিপীড়নের শিকার হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা। দিকে দিকে খুন, ধর্ষণ, যৌন নির্যাতন লাগাম ছাড়া হারে বেড়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে ধ্বংসযজ্ঞ চলছে নানা প্রান্তে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে মুজিবের বাড়ি। মাথাচাড়া দিচ্ছে হিজবুত তাহরির মতো সন্ত্রাসী সংগঠন। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। জানালেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী। অসমে বিদেশি ঘোষিত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়টি সর্বোচ্চ কার্যনির্বাহী স্তরে বিবেচনাধীন। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে এই তথ্য জানালো কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চে হাজিরা দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ২১ মার্চের মধ্যে চিহ্নিত বিদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ দিনের পুলিশ রিমান্ডে মাহবুবুল হক সহ ৬ জন। সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ ৬ জনকে আগামী ৪ দিন কাটাতে হবে পুলিশ রিমান্ডে। শ্রীভূমি জেলার অতিরিক্ত মুখ্য বিচারপতি সেন্ট্রাল পাবলিক স্কুল কাণ্ড মামলায় রিমান্ডের শুনানির পর এই রায়দান করেন। আচার্য মাহবুবুল হক সহ অন্যান্য ৫ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২টি মামলা দায়ের হয়। একটি দায়ের করেন পাতারকান্দি থানার ওসি, অপরটি দায়ের করেন সার্কেল অফিসার। ৫৪ নম্বর মামলায় এসডিজেএম রিমান্ড এবং জামিন ২ই নামঞ্জুর করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু ঐতিহ্যবাহী ভুবন মেলা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিইএম দেবলালের। গঙ্গারতিতে উৎসবের আবহে মিনি প্রয়াগরাজ, রংপুর। আজ শিব চতুর্দশী উপলক্ষে মহাকুম্ভের অমৃত স্নান। ইউজিসি নেটে যোগ্যতা পাওয়া ৫০ পড়ুয়ার ফি ফেরত দেবে ইউএসটিএম। আজ মহাশিবরাত্রি, সেজে উঠেছে বিভিন্ন মন্দির।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। 2024 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ইউজিসি নেট পরীক্ষার জন্য সম্প্রতি ঘোষিত ফলাফলের ইউএসটিএম এর অর্ধশতাধিক পরীক্ষার্থী সফলভাবে সম্মানজনক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এর অনন্য পে-ব্যাক নীতির অধীনে ইউএসটিএম এই যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীদের তাদের অসামান্য কৃতিত্বের পুরস্কার হিসেবে সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেবে। এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ইউএসটিএম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর জি.ডি. শর্মা বলেন, ইউএসটিএম আমাদের কোচিং প্রোগ্রামগুলিকে প্রসারিত করে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যোগ্যতা অর্জনকারীরা নিশ্চিত করেছেন যে তারা কেবল জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়নি, বরং তাদের নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী হিসেবে প্রমাণিত করেছেন। আমরা শিক্ষার্থীদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য আর্থিক প্রণোদনা প্রদান করি। আমাদের সম্যক ধারণা রয়েছে যে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় কোনো যোগ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন। তাই এই ঘোষণা। অ্যাডভান্টেজ অসম 2.0 শ্রীভূমি জেলায় 121 কোটির মৌ স্বাক্ষর। জেলায় 784 জনের কর্মসংস্থানের সম্ভাবনা। হাইলাকান্দিতে 32 কোটির মৌ স্বাক্ষর। 8 এপ্রিল হাইলাকান্দি জেলা বন্ধের ডাক। ভৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেনের দাবি। রেলমন্ত্রীকে স্মারকপত্র ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির। ভ্রাতৃত্ব সুলভ ও মাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে রক্তদানে এগিয়ে আসার আহ্বান পদ্মশ্রী কান্নানের। লাঠে উঠেছে ফতেপুর হাসপাতালের পরিষেবা। শ্রীভূমি শহর মণ্ডল বিজেপি সভাপতি পদে কিশোর দে-ই। জন্মদাত্রী মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল পুত্র, পচন ধরা দেহ উদ্ধার। আটক ঘাতক ছেলে সহ 2। চাঞ্চল্য পাতারকান্দির পুতনিতে। একাগ্রতা তৈরি হলে অন্য কারো অনুপ্রেরণার প্রয়োজন হয় না। জাগৃতি কালোয়ার। লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হতে পরামর্শ রবীন্দ্র সদন কলেজের ছাত্রীদের। মুম্বাইয়ে ইফজারের সম্মেলনে বক্তব্য রাখবেন শ্রীভূমির আশিস। এস্টিমেটেড বিল পাঠিয়ে গ্রাহক হয়রানি। এপিডিসিএল কর্তাকে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। ঠাকুর রামকৃষ্ণের জন্মোৎসবের প্রস্তুতি দুর্লভ ছড়ায়। শ্রীভূমিতে অরবিন্দু পালের গল্প সংকলন উন্মোচন। শেষ হলো আজকের সকালের বিশেষ খবর। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।